নিরামিষ শেষে আপনাদের সুস্বাগতম। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে লাউ। আজকে স্বাদের লাউ দিয়ে প্রচুর প্রচুর রান্না করা যায়। এই একটা দিয়েই আমার খেতে খুবই ভালো লাগে। এইটা আজকে একটা অন্য স্বাদের রেসিপি বানাচ্ছি। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। লাউটা প্রথমে কাটবো। একটু মোটা করে খোসা ছাড়াবেন। এই খোসা দিয়ে আর একটা রেসিপি হবে। এরকম মোটা করে কাটবেন, কিন্তু পিলারের সাহায্যে কাটবেন না, খুব পাতলা পাতলা হয়ে যাবে। এরকম করে কাটবেন না, আবার দিতে হবে। এরকম করে লাউয়ের খোসা কাটবেন। এরকম মোটা। এরকম সাইজে লাউটা কাটবেন। এর থেকে মোটাও না, এর থেকে পাতলাও না। লাউগুলো কাটা হয়ে গেছে। দেখুন কিভাবে লাউগুলো কেটেছি। এরকম করে লাউগুলো কাটবেন। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। 3 চামচের মতন তেল দেবেন। বড়ি দিয়ে দেবো। বড়িগুলো ব্রাউন কালার করে ভাজবো। আমার তেল দেওয়া বেশি হয়ে গেছে। রাঁধুনি ফোড়ন দেবো। এটা জোয়ান নাকি এটা রাঁধুনিটা এরকম বুড়ো আঙুল দিয়ে ডলে দেবেন, তাহলে সুন্দর ফ্লেভারটা হবে। এরকম করে ডলে দেবেন। রাঁধুনি কিন্তু তাড়াতাড়ি ফোড়ন হয়ে যায়। এবার লাউগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দেবো। আমি গোটা সিদ্ধ লঙ্কা দিই, তার কারণ লঙ্কায় ঝালটা যাতে না বেরোয়, সেজন্য গোটা সিদ্ধ লঙ্কা দিই। আমি লঙ্কাটা ধুয়ে রেখেছিলাম। হলুদ দিয়ে দেবো। আর কিছুই লাগে না। এইভাবে আপনারা লাউ করে খাবেন, দেখবেন কি দুর্দান্ত লাগে খেতে। এখনই নুন দেবো না, একটু পরে নুন দেবো। নুন দিলে প্রচুর জল উঠবে। দেখুন নুন দিইনি, তাই এত জল।
লাউতে কিন্তু সামান্য হলুদ দেবেন। এবার নুন দিয়ে দেবো। আপনাদের মতন আপনারা নুন দেবেন। দেখ এবার আবার ঢেকে রেখে দিচ্ছি। বড়িগুলো গুঁড়ো করে নেব। এরকম করে নোড়া দিয়ে গুঁড়ো করবেন, শিলে বাটবেন না, মিক্সিতে করবেন না। এখন একটা বাটির মধ্যে নিয়ে, আমরা নিরামিষ খাই তো, আমরা বিভিন্ন রকমভাবে ছেলেদেরকে খাওয়াতে হয়, নাহলে ওরা কী করে খাবে বলুন। একই জিনিস বিভিন্ন রকম স্বাদের হতে হবে। স্বাদ ভালো না হলে ওরা খাবে না। না হয় কী করে থাকি বলুন, ছেলে না খেয়ে থাকলে। একদম গাস্ট করবেন না, একটু দানা দানা থাকবে বড়িটা। এরকম দেখেছেন, এরকম হবে, দানা দানা হয়নি কিন্তু, দেখুন ডাস্ট হয়নি, একটু দানা 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 হয়ে রয়েছে। আছে দেখুন, জল জল আর জল লাউতে। এখন দিয়ে দেবো বড়িগুলো, তো সিদ্ধ হবে, বেশি আগে দিলে আবার বড়িগুলো একদম মিশে যাবে, আর এটা সিদ্ধও হবে, চেয়ে থাকবে। এরকম আসলে একটু খুন্তি দিয়ে পিটাবেন, লাউগুলো যাতে কাদা কাদা হয়, চেয়ে না থাকে। নিরামিষ রান্নাতে তো একটু দেখতে ভালো হবে, খেতে ভালো হবে, সব কিছুতেই যেন স্বাদ হয়। আমি লঙ্কাটা তুলে রেখেছি, দেখুন লঙ্কাটা তুলে রেখেছি, যে লাউতে খুব ঝাল হয়ে যায়। বয়স্ক শাশুড়ি খাবেন তো। এই লাউ দিয়ে যে কত রকমের রেসিপি হয় চিন্তা করা যায় না। একটু ঢেকে রাখি। একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। আমার হয়ে গেছে লাউ।
এইবার ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে তারপরে ঢেকে দেবো। অসাধারণ হয় খেতে, খেয়ে দেখবেন আপনারা। আমরা নিরামিষ খাই তো, বিভিন্নভাবে খেতে হয়। আপনারা এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখবেন। আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে প্লিজ একটা ফলো করে দেবেন, আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখেন, সাবস্ক্রাইব করেন না, তার মানে আমার রেসিপিগুলো কি আপনাদের ভালো লাগছে কি লাগছে না আমি বুঝতেই পারছি না। এবার ঢেকে দেবো, নয়তো ধনে পাতার ফ্লেভারটা উড়ে যাবে। চেপে দেবো, এরকম করে হাতায় চেপে দেবেন। লাউতে বেশি ঝাল ভালো লাগে না খেতে। এবার মিশিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা। বড়িগুলো সিদ্ধ হয়েছে কিন্তু চেয়ে রয়েছে। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গায়ের কাছে প্রার্থনা করি। জয় গুরু।